দেখতে পাচ্ছি ওই যে গন্ডা সাদা করে। এইখান থেকে দাঁড়িয়ে দূরে ওই যে দেখতে পাচ্ছেন, ওই এরিয়াতে বা এই এরিয়াগুলোতে কিন্তু বন্যপ্রাণীরা জল খেতে আসে। এই মুহূর্তে আমি চেষ্টা করে দেখানোর, ওই বরাবর কিন্তু গন্ডার দেখা যাচ্ছে। এই হাতিগুলো কিন্তু বন দপ্তরের মানে পোষা হাতি। জঙ্গল মানেই আদিমতা, আর সেই আদিম গন্ধে আমরা বারবার ছুটে যাই। আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা সাধারণত জঙ্গল নাম শুনলেই একটাই নাম সবার আগে ভেসে আসে, তা হলো ডুয়ার্স। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ ও দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে। গরুমারা জাতীয় উদ্যান তার মধ্যে অন্যতম নাম। আমাদের ডুয়ার্স ভ্রমণের এই দ্বিতীয় পর্বে দেখতে চলেছেন সেই গরুমারা জাতীয় উদ্যানে আমাদের সাফারির অভিজ্ঞতা। যারা ঘরে বসে মানুষ ভ্রমণ করতে ভালোবাসেন বা পরবর্তীতে ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সবার জন্যই এই ভিডিওটা কার্যকারী। জানাবো গরুমারার সব থেকে বিখ্যাত ওয়াচ টাওয়ার যাত্রাপ্রসাদে আমাদের অভিজ্ঞতা। সঙ্গে থাকবে সাফারি বুকিং খরচ বৃত্তান্তও। ডুয়ার্সে আমরা যেখানে ছিলাম সেই রিসর্টের অভিজ্ঞতাও এই ভিডিও তুলে ধরেছি। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আর আমাদের রিসর্টের নাম হচ্ছে ডুয়ার্সিনী রিসর্ট। এটা ধরে নিন চালসা নামলে তাহলে সুবিধা হতো আমাদের। চালসা থেকে এটা খুব কাছে, এবং এখান থেকে কিন্তু আপনার যে সাফারির জন্য যেতে হবে গরুমারা পার্কে, সেটাও কিন্তু কাছে। চলুন এবার আমরা আমাদের এই রিসর্ট তার একটা রিভিউ আপনাকে দিয়ে দিই। বেশ কটেজ আছে, কটেজ মতন আছে বললে 11টা, আর টেন্ট আছে 2টো। আর এটা কি? এটা অফিস ঘর। আচ্ছা, আর আমাদের রুম পেয়েছি আমরা এই রুমটা, আর এই হলো আমাদের রুম। ঘরের ভেতরটা কিন্তু পুরো এটা বেতের যে ইন্টেরিয়ার না সেরকম। এখানে একটা স্টিলের খাট আছে, ঠিক আছে। আর এখানে একটা কম্বল, কারণ যেহেতু দেখানো রাতে ঠান্ডা হালকা হালকা আছে বলছে। আমাদের এখানটা একটা সাবান দিয়েছে, টাওয়াল রয়েছে, 2টো বালিশ দুজনের জন্য রয়েছে। এখানে এই বেতের চেয়ারটা আছে, এখানে 2জন বসার মতন, আর বেশি নয়। এখানটায় কাঠের একটা হ্যাঙ্গার মতন রয়েছে, দেখেছেন। আর এখানে একটা আয়না রয়েছে, একটা লাইট, 2টো লাইট, আর উপরে ফ্যান, আর উপরে ইন্টেরিয়ারটা পুরো কাঠে। চার্জার পয়েন্ট রয়েছে একটা, এদিকেও একটা রয়েছে, 2টো চার্জার পয়েন্ট রয়েছে। এই হলো ওয়াশরুম, কোমোড, এখানে বেসিন, একটা মগ রয়েছে, আয়না, মিনি গিজার রয়েছে, এখানটায় রয়েছে শাওয়ার, আর এখানে একটা মগ, আর এখানে একটা রয়েছে। মোটামুটি ক্লিন, আমি বলবো না যেটা আহামরি এক স্ট্যান্ডার্ড তা নয়, কিন্তু ঠিকঠাক মোটামুটি। আমার সবথেকে ভালো লেগেছে এই দিকটা, এটা খুললেই দেখুন পুরো বাইরের যে একদম ভিউটা না সেটা চলে আসছে। এইটা কিন্তু খুব খুব ভালো লেগেছে। আর এই দিকে একটা রয়েছে, কিন্তু এটা খুললে পরে কিন্তু মানে ওই ঘরের দেওয়ালটা দেখা যাচ্ছে। বাইরে রয়েছে এখানে ব্যালকনি, এইখানটা এসে ব্যালকনিতে বসার জন্য জায়গা রয়েছে, বসে বসাতে পারে। এখান থেকে পুরো সবুজ সবুজ দেখা যাচ্ছে। যে এর ভাড়া কি কেমন কি পড়লো আমি বলবো যে আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে কল করে নিতে পারেন। আমি কারণ এদের ভাড়াটা কিন্তু যেটা শুনলাম যে ব্যাস কম হয়, ওঠানামা করে। আর এখানটায় মাথা পিছু খাওয়া দাওয়া সমেত ভাড়া দেওয়া হয়, আর শুধু রুমও ভাড়া দেওয়া হয়। আমরা শুধু রুম নিয়েছি, খাওয়া দাওয়া সমেত নিইনি। সকালবেলার দিকটা এদিকে ময়ূর আছে। কোনটাতে? পেছনটার দিকে ময়ূর আছে। এটার দিক থেকে? হ্যাঁ, বিকালবেলা আর সকাল। হাতি নেই বলতে গেলে, মানে যখন ধান হয় তখন হাতিটা হঠাৎ কোনো কিছু দেখা গেলে ওই পেছনে বাঘটা দেখা যায় হঠাৎ, সবসময় না। আচ্ছা, আপনারা দেখেছেন? আমরা দেখেছি। হ্যাঁ, ভিডিও আছে? ভিডিও মানে রেকর্ডিং করা আছে, একসময় দেখবো তাহলে, পরে নেবো আপনার থেকে। ঠিক আছে, এটা চেষ্টা করবো আমি নিয়ে আপনাদের দেখানোর জন্য। এরপর দুপুরে পাশের এক সাধারণ ভাতের হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা হলাম সেই অপেক্ষার সাফারির জন্য।
প্রথম কথা, এখানে এসে কখন সাফারি হয়, এখানে দু রকমের সাফারি হয়, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি, আর একটা কিন্তু এখানটায় নর্মাল সাফারি, সেটা লাটাগুড়ি ফরেস্টে নর্মাল সাফারি। আর যেটা ওয়াচ টাওয়ার সাফারি সেটা কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই করতে পারেন। অফলাইনে কিন্তু চান্স কম থাকে টিকিটের, যদি অনলাইনে অ্যাভেলেবল মানে বুক না করে থাকে কেউ, সেক্ষেত্রে কিন্তু আপনি অফলাইনে এসে পাবেন, কারণ গাড়ি সীমিত, তো যে কটা গাড়ি সেই হিসাবে কিন্তু আপনার টিকিট দেবে। যেমন আমি অনলাইন করে এসেছি, অনলাইনের জন্য কিন্তু আপনার 280 টাকা করে পার হেড লাগে একই বুকিং। তো আসার পর অনলাইন হোক অফলাইন হোক টিকিট পেলেন, দেন আপনাকে রিপোর্টিং করতে হবে। আর এর সঙ্গে যে বিষয়গুলো অ্যাড হবে সেটা হচ্ছে ফার্স্ট অ্যাড হবে আপনার গাইড চার্জ 350 টাকা, 1650 টাকা গাড়ি ভাড়ার চার্জ, এবং তারপর যেটা রেজিস্ট্রেশন যেটা সেই ফিসটা শেয়ারিংও করতে পারেন। কারণ আমরা দুজন আছি, যদি কেউ সঙ্গে আসে যদি শেয়ার করে দেন আমাদের কিন্তু মানে গাড়ি ভাড়াটা শেয়ার হয়ে যাবে। স্ক্রিনে এখানকার সাফারি টাইম দেওয়া থাকলো, পজ করে দেখে নিতে পারেন। তাছাড়া বছরের প্রতি 15 জুন থেকে 15 সেপ্টেম্বর সাফারি বন্ধ থাকে। এই মুহূর্তে আমরা ঠিক গেটে দাঁড়িয়ে আছি, যাত্রা বসত ওয়াচ টাওয়ারের যে রাস্তা সেই গেটে দাঁড়িয়ে আছি। আর এইখানটায় এন্ট্রি হচ্ছে, এন্ট্রি হওয়ার পর 4:30টার সময় একটি গাড়িটা ছাড়বে। প্রথমে স্পট করেছি, একদম দেখতে পেয়েছো, বোঝাই যাচ্ছে না। একদম একদম প্রথমে স্পট করেছি, এই যে পুরো পাখনা মেলে আছে। আমরা প্রথমেই ঢুকেই একদম জাস্ট গরুমারা জাস্ট গেটটা ক্রস করেছি, জাস্ট পাশে দেখছি যে ময়ূর রয়েছে, সেটা তো আমরা দেখতে পেলেন একদম প্রথম তলা, সেটা ভিডিও দেখতে পেলেন। আর কিছু নিয়ম আছে সাফারির যেটা গাইডরা বলে থাকে, কথা বলা যাবে না, মানে আমি নিজেই কিন্তু সেটা মানিনি, আমি নিজেই হট করে দেখে বলে হয়েছে চড়ে যে ময়ূর ময়ূর ময়ূর, বাট এটা করা উচিত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কখনো এটা গাড়ি দাঁড় করাবে না, আমার যেমন মনে হয় একটা নির্দিষ্ট স্থান ছাড়া আমি চাইলে দাঁড় করাতে পারবো না। আর এই রুটে আপনারা কোনো নর্মাল গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, আপনাদেরকে সাফারি বুক করতে হবে। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। যদি বলা হয়েছে এই যতগুলো ওয়াচ টাওয়ার আছে তার মধ্যে মানে সব থেকে চাহিদা কোনটা, সেটা যাত্রা প্রসাদ। যাত্রা প্রসাদে গিয়ে বান্দানি গল্পটা বলছি, আমি চেষ্টা করবো আর বুঝতে পাই কিনা ভাগ্যে কি আছে আজকে আমাদের, আজকে ভাগ্য পরীক্ষা। এই হাতিগুলো কিন্তু বন দপ্তরের মানে পোষা হাতি। আর এখানে একটা বাচ্চা হাতিও আছে নাকি শুনেছি, হ্যাঁ ওই যে বাচ্চা হাতিটা, আমরা এখানে আসবো ফিরে। বনকর্মীরা কিন্তু আসছে, তারা সম্ভবত পেট্রোলিং এ আসলেন। হাতি দেখতে পাইনি, কিন্তু হাতি মানে হাতির পথে গন্ধ শুনেছি, তাই তো? পটি দেখতেও পেয়েছি। আচ্ছা, পথে দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা হাতের পটে গন্ধ এবং চাক্ষুষ দুটো বলা হয়েছে, আমাদের এই সার্থকতা আমাদের হাতি দেখেছি।
এইটি হলো সেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের এইখানটা দেখুন বসার জায়গা আছে, যদিও সময় খুব কম থাকে, বসার কজন সুযোগ পায় জানি না। এইখান থেকে দাঁড়িয়ে দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওই এরিয়াতে বা এই এরিয়াগুলোতে কিন্তু বন্যপ্রাণীরা জল খেতে আসে। এই মুহূর্তে আমি চেষ্টা করব দেখানোর, ওই বরাবর কিন্তু গন্ডার দেখা যাচ্ছে। আশা করছি এইবার অনেকটাই ক্লিয়ার হয়েছে। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গন্ডার, এবং ওরা ওখানটায় সবুজ ঘাস আছে এবং সেই সবুজ ঘাসের জন্য কিন্তু ওই অব্দি আসা। আরেকটা বিষয়, এই দেখতে পাচ্ছেন এখানে নুন দেওয়া আছে এবং এইগুলো কিন্তু বনপশুদেরকে অ্যাট্রাক্ট করে। আর এই বরাবর দেখুন বুল, কালো যে একটা বুলের মতো দেখা যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি অতটাও উৎকৃষ্ট নয় যে আপনাদের পুরোপুরি মানে প্রপার দেখানো যাবে। এটা কিন্তু বুল, আর এটা হর্নবিল। যদিও মানে কাক হলে বোঝা যাবে না, এতটা নিকৃষ্ট মানে ছবি আসছে। দেখতে পাচ্ছি ওই যে গন্ডা সাদা করে, ওই সাদা, হ্যাঁ ঠিক, দাঁড়া দাঁড়া কথা পাতা জোক আছে। গাছের দুটো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার কেন এত পপুলার আজকে বুঝতে পারলাম। ওয়াচ টাওয়ারে এখানে এসে আমরা মনিটর দেখিয়েছি, বাইকিং ডিয়ার দেখেছিলাম, যেটা ক্যামেরায় বোধহয় দেখতে পাইনি আপনারা অতটা, আমরা খুব ক্লিয়ার দেখতে পাইনি। এখানে এসে দেখতে পেলাম সেটা হচ্ছে যে বাইসন দেখেছি, গন্ডার দেখেছি, আর দেখেছি বুল, আর দেখেছি বুনো শুয়োর, হর্নবিল আকাশে উড়ে যাচ্ছে। এতগুলো একসঙ্গে দেখেছি আমরা, যার জন্য কিন্তু এইবার বুঝলাম যাত্রাপ্রসাদ কেন এত পপুলার। এইবার বলি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার কি। অ্যাকচুয়ালি যাত্রাপ্রসাদ ওয়াচটা কিন্তু একটা হাতির নামে, এবং এই হাতিটা বন দপ্তরের কাজে সাহায্য করতো। ধরে রাখুন যে কোনো একটা হাতি কোনো দলছুট হয়েছে, তাকে আবার সেই জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া, তো এই ধরনের কাজগুলোর জন্য যাত্রাপ্রসাদকে ইউজ করা হতো। যার জন্য কিন্তু যাত্রাপ্রসাদকে কিন্তু যারা বন্য যে জঙ্গলি যে হাতি তারা পছন্দ করতো না, এবং যার দরুন তারপর যাত্রা মারা যায়, বন দপ্তর কি করে তার একটা জাস্ট মানে মূর্তি তৈরি করে, এবং ওর প্রতি এতটাই রাগ যে সেই মূর্তিটাও কিন্তু জঙ্গলি যে হাতি তারা ভেঙে দেয়। প্রসাদের যে কথা আমি ফার্স্ট জানতে পেরেছি, জানি না যার মুখ থেকে জানতে পেরেছি সেই এই ভিডিও দেখবে কিনা, সে হচ্ছে গৌরব চক্রবর্তী। পডকাস্ট আমার কাছে প্রথম যার জন্য সরাসরি সেটা গৌরব চক্রবর্তী, এবং তার লাইফের বিভিন্ন গল্প তিনি তুলে ধরতেন। আমি ডেসক্রিপশনে পারলে লিঙ্ক দিয়ে দেবো। তো তার সেই গল্পের সময় কিন্তু তার লাইফের যে গল্প, তখনই আমি এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কথা শুনেছিলাম। তো তারপর থেকেই একটা চিত্র আমার মনে ছিল, এবং সেই চিত্রটাই কিন্তু এক প্রকার মূল্য আছে, এবং সত্যি সত্যি সেই রকমই চিত্রটা একদম সেম টু সেম। এবং থ্যাংক ইউ গৌরব চক্রবর্তী, অনুরোধ আপনি আবার আপনার সেই ধরনের গল্পগুলো নিয়ে আবার আমাদের সামনে আসুন, আমি আপনার অন্তত খুব ফ্যান। যেখানে দেখছেন না, এরা কিন্তু আমার আজকের সফল সঙ্গী। নামগুলো আচ্ছা, আরো সামনে আছেন, সামনে দেখতে পেয়েছে আমার তেমন গল্পটা ফিরে আসছি। দুটো আছে, একটা আগে চলে গেল, একটা এদিক গেল। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অনেকটা বড় হরিণ, অনেকটা বড়, মুখটা ঘুরিয়েছে। হ্যাঁ, তার এদিকে রয়েছে মনে হয় না। আচ্ছা, যে পরিচয় পর্বটা করালাম, এনারা কিন্তু গ্রুপ অফিস থেকে ঘুরতে এসেছেন, এবং আমরা দুজন ছিলাম। তো এনাদের গ্রুপে নিয়েছে বলেই কিন্তু আমার সত্যি বলতে গেলে সস্তাতে হয়ে গেছে। সস্তাতে পরে দেখলাম যে এই যে আনন্দটা, এতজন মানুষ মিলে যে আনন্দটা, সেটা কিন্তু পেতাম না। বেশ কিছু বিষয় কিন্তু আমি ক্লিয়ার ছিলাম না। আশা করছি যে আপনাদেরকে আমি সেই বিষয়ে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত যে
উত্তর সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য। আর এইগুলো কিন্তু সমস্ত পোষা হাতি, আর এর সঙ্গে দেখুন ছোট হাতিও রয়েছে। ভালো করে দেখুন কিন্তু ঘুমোচ্ছে, মানে এখানকার গাইড তারা বলছে যে যখনই তারা আসে ওখান থেকে ঘুমায়, পুরোপুরি ল্যাথখোর। এগুলো সব কোয়ার্টার, থাকার জায়গা না, এইটা না, এটা হচ্ছে ওই যে আমরা একটা সাফারি বুক করি সেই সাইড থেকে বোধহয় বুক করা যায় না, অফলাইন জলপাইগুড়ি ডিএম অফিস বা কলকাতার অরণ্য ভবন সেখান থেকে। আচ্ছা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা কিন্তু থাকতে পারে না আপনারা, অর্থাৎ আমি আপনি যেটা থাকতে পারি, কিন্তু এটা কিন্তু অনলাইন বুকিং হবে না। তুলে দেয় যাতে আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে এরিয়াটা, এই যেটা কোয়ার্টার এরিয়া, এই এরিয়াতে এইখানে দেখুন একটা পরীক্ষা মতন করা আছে। যে জানতে পারলাম সেটা হচ্ছে এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই পর্বে কিন্তু এটা উঠে যায়, যার জন্য কিন্তু কোনো রকম হাতি বা কোনো বন্য প্রাণী কিন্তু এখানে প্রবেশ করতে না পারে, সেই চেষ্টা আর কি। সবাই না গাইডদেরকে প্রশ্ন করবেন, গাইডদের প্রশ্ন করলে এই ব্লগিং এর থেকেও না অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে, যেটা আমি ব্লগ দেখে পাইনি বা কোথাও পড়ে পাইনি, যেটা এনার থেকে জানতে পারি। এটা জানতাম না যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের সঙ্গে আবার আর একটা ওয়াচ টাওয়ার অ্যাড হয়, সেটা হচ্ছে যাচ্ছি আমরা রাইনো পয়েন্ট বা রাইনো ওয়াচ টাওয়ার যাচ্ছি, দেখাতে পারবো। দাদা, যেটা হচ্ছে আমাদের ওই ট্রাইবাল ডান্স, সেটা কি এর সঙ্গে ইনক্লুডেড থাকে? এটা আপনারা এখান থেকে বেরিয়ে যখন যাবেন তারপরে ওটা পেয়ে যাবেন। আচ্ছা, আর এটা কি জঙ্গলের বাইরে আছে? ওটা কি শুধুমাত্র প্রত্যেকটার সঙ্গে দেওয়া হয় নাকি লাস্টের সঙ্গে? লাস্টের সঙ্গে। আচ্ছা, 4:30 যে স্লটটা, সেই স্লটটা যদি বুক করেন তবেই কিন্তু আপনারা ট্রাইবাল ডান্সটা পাবেন। সঙ্গে সঙ্গে বলে চাও বোধহয় দেয় না, চা বিস্কুটের সঙ্গে ওটা কিন্তু ইনক্লুডিং থাকে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইনফরমেশন আমার মনে হয় দেওয়ার চেষ্টা করলাম। আর এটা হলো সেই রাইনো পয়েন্ট। তবে রাইনো পয়েন্টে এসে আমাদের সেদিন রাইনো দেখার মেলেনি। কিছু সময় পর আমাদের গাড়ি এগিয়ে চলল ট্রাইবাল ডান্সের দিকে। তবে আমাদের সেদিন তাড়াতাড়ি ফিরতে হতো, তাই আর নেওয়া হলো না সেই স্বাদ। এখনো পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে ডুয়ার্সের নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।